হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এডিটোরিয়াল এক্সপ্লেনেড ভিডিওতে আমরা একটা পার্টিকুলার রিভার নিয়ে কথা বলবো, যেটা হলো মুসি রিভার। কিন্তু আমরা দেখবো এর কন্টেন্টটা কিন্তু আমরা অনেক জায়গায় অনেক রিভারের ক্ষেত্রে ইউজ করতে পারবো। যেখানটা ইউপিএসসি রিভার্স নিয়ে তো বারবার প্রশ্ন জিজ্ঞেস করেই, আর মাল্টিপল রিভার্স নিয়ে। এই রিভারটা খুব স্পেসিফিক আবার, কিন্তু এইটাকে আমরা অনেক অনেক জায়গায় ইউজ করতে পারবো। কি করবে? ধরুন সেটা দেখার আগে আমি ব্রিফলি আপনাদেরকে একটা জিনিস বলে দিই। সেটা হলো রাইস আইএএস একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে অন 12th অফ এপ্রিল 2026, যেখানটায় যেটা মাধ্যম দিয়ে কিন্তু আপনারা 100% স্কলারশিপ পেয়ে যেতে পারেন আপ টু, যেটা কি অ্যাপ্লিকেবল হবে ফর 10 months জিএস প্রি কাম মেন্স কোর্স। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা 2 years জিএস প্রি কাম মেন্স কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। যদি আপনারা এই টেস্টের জন্য লগ ইন করতে চান বা রেজিস্টার করতে চান নিজেদেরকে, তবে যে গিভেন কিউআর কোডটা আছে রাইট হ্যান্ড সাইডে আপনাদের স্ক্রিনে, আপনারা ডাইরেক্টলি সেটাকে স্ক্যান করে নিজেদেরকে রেজিস্টার করতে পারেন। এছাড়া যদি আপনাদের আরও কিছু ডাউট থাকে, সেই ডাউটটা কিন্তু আপনারা দুভাবেই ক্লিয়ার করতে পারেন। একটা ভাবে, যেটা রাইস আইএএস ওয়েবসাইট যেটা আছে সেখানটায় গিয়ে, অর দি গিভেন নাম্বার যেটা প্রোভাইড করা আছে সেখানটায় ফোন করেও কিন্তু জানতে পারেন। তো চলুন এবার আমরা ডাইরেক্টলি টপিকে জাম্প ইন করি। যেরকম বলছিলাম অনেক জায়গায় ইউজ করা যাবে। ইউজ করা গেলে কিরকম, কোথায় হেল্প হবে এটা আমাদের? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 3 এনভায়রনমেন্টে হেল্প করবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম জিএস পেপার 1 জিওগ্রাফিতেও হেল্প করবে। তো যদি হেল্প করে, একটা মডেল প্রশ্ন দেখে নিই চলুন। মডেল প্রশ্নটা বলছে, রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট aimed at rejuvenating polluted rivers often combined ecological restoration with economic objective। এটা হলো একটা মোটিভ আমাদের। ইন দিস, আসল প্রশ্নটা এখানটা শুরু হচ্ছে। ইন দিস কনটেক্সট critically examine the challenges in restoring river like Musi and also suggest an approach for sustainable river basin management। 15 marks, GS3 environment। এটা কেন পড়বো নেক্সট প্রশ্ন? কেন কি এটা অলরেডি আজকে হিন্দুতে এসছে, যেটা আপনারা কি করে জেনেছেন? ফ্রম হোয়াট টু রিড ফ্রম ক্রুজেস হিন্দু নিউজ পেপারের মাধ্যম দিয়ে। আর সেই রিলেটেড কন্টেন্টটাও আপনারা নিশ্চয়ই পড়েছেন, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে। চলুন এবার আমরা যখন প্রশ্ন দেখে নিলাম, আমরা ডাইরেক্টলি ডাইভ ইন করি। ডাইরেক্টলি ডাইভ ইন করার আগে যেখানটা আগে আমরা কথা বলছিলাম যে এটাকে মাল্টিপল জায়গায় ইউজ কি করে করব। তো আমরা যখন কনটেক্সটটা বা কনটেন্টটা দেখব, উই উড রেকগনাইজ দ্যাট যে দো এই রিভারটা পার্টিকুলারলি মুসি রিভার, এই পার্টিকুলার মুসি রিভারটা নিয়েই কনটেন্টটা, কিন্তু এই যে পয়েন্টসগুলো লাইক তার কি চ্যালেঞ্জেস বা তার ওয়ে ফরওয়ার্ড কি হবে, দেখবো এইটা কোথাও না কোথাও আমাদের যত রিভার্স আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। আর আমরা দেখতে পেরেছি 2015 অনওয়ার্ডস ইউপিএসসি কিন্তু কন্টিনিউয়াসলি আইদার দিস অর দ্যাট রিভার নিয়ে কিন্তু প্রশ্ন করেছে। বিট গঙ্গা, বিট যমুনা, বিট এনি রিভার। আমরা নমামি গঙ্গে প্রজেক্ট নিয়েও কিন্তু ইউপিএসসির প্রশ্ন দেখেছিলাম। তো এরকম রিভার সিস্টেম নিয়ে কিন্তু ইউপিএসসি খুব বারবার প্রশ্ন করে, যে রিভার সিস্টেম এটা কিন্তু ইউপিএসসি একটা হট থিম। তো বাই দিস যখন আমরা বুঝতে পেরেছি যে এটাকে অনেক জায়গায় ইউজ করতে পারবো, তো কি করে ইউজ করব, চলুন এবার সেটা দেখে নিই কন্টেন্টের মাধ্যম দিয়ে। তো সবার আগে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। তো রিসেন্টলি মুসি রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যানাউন্স করা হয়েছে। এবার সব থেকে প্রথম প্রশ্ন, মুসি তবে কোথায়? মুসি রিভারফ্রন্ট আমি তো বুঝতে পারছি মুসি রিভার কোথায়, এটা তেলেঙ্গানাতে। তো এই ডেভেলপমেন্ট প্রজেক্টে কি এম করছে? ইট এইমস টু ট্রান্সফর্ম দি পলিউটেড মুসি রিভার ইনটু আ আরবান ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক হাব। যেরকমটা প্রশ্নটাও দেখছিলাম, ইকোনমিক অবজেক্টিভ, ইকোলজিক্যাল। তো এই রিভার ডেভেলপমেন্ট প্রজেক্টের এম হলো এইটা। এম তো সবসময় আমরা দেখি যতবারই কোনো রিভার ডেভেলপমেন্ট হয় তার এম কিন্তু আল্টিমেট গোল কিন্তু এটাই থাকে। কিন্তু তার সেটা অ্যাচিভ করতে গিয়ে তার কিছু কি ইস্যুস থাকে। এই কি ইস্যুসের মধ্যে একটা কোর ইস্যু হলো যে কোথাও না কোথাও আমরা দেখব যে এই আর্টিকেলের মাধ্যম দিয়ে যে আরবান রিনিউয়াল, এই যে ডেভেলপমেন্টটা করছে সেটা তো কোথাও না কোথাও আরবান রিনিউয়াল। সেটা কি একটা ভার্সেস হয়ে যাচ্ছে এগেইনস্ট ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রাইটস অফ রেসিডেন্ট যেখানটা থাকছে।
এই তার মানে ডেভেলপমেন্ট করতে গিয়ে কোথাও না কোথাও আমি কি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটগুলোকে ডিমিন করে দিচ্ছি? তো এইটা হলো গিয়ে আমার কোর কনটেক্সট আর ইস্যু। একটা যেটা হলো মুসি রিভার ডেভেলপমেন্ট প্রজেক্ট, আর সেই রিলেটেড ইস্যুস আর তার ওয়ে ফরওয়ার্ড দেখব। তো টপিকে যাওয়ার আগে চলুন আমি একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিই অ্যাবাউট দি মুসি রিভার, তার জিওগ্রাফিক্যাল আর সিগনিফিকেন্স। তো মুসি রিভার অনন্তগিরি যেই হিল আছে সেখান থেকে অরিজিনেট করে। আর এই মুসি রিভারটা দুটো রিভারলেটস দিয়ে হয়, দুটো ছোট ছোট রিভার্স দিয়ে হয়, একটা এসি আর একটা মুসা। দুটো মিলিয়ে যখন তাদের কনফ্লুয়েন্স পয়েন্টটা হয় সেখান থেকে মুসি রিভার হয়। এর যদি কোর্সটা আমরা দেখি উই উড সি এটা তেলেঙ্গানার যে ক্যাপিটাল হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে যায়, আর এইটা পার্টিকুলারলি সিটিটাকে দুভাগে ভাগ করে দেয়, ওল্ড হায়দ্রাবাদ অ্যান্ড নিউ হায়দ্রাবাদ। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কৃষ্ণাকেও জয়েন করে, যেটাকে আমরা বলি নাগলকোন্ডা। এবার যদি এর লেন্থ নিয়ে আমরা কথা বলি, ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি সেড টু বি 240 কিলোমিটার। এর চারিপাশে এবার যদি ইনফ্রাস্ট্রাকচার দেখি, এগুলো খুব ইম্পর্টেন্ট, কেন কি পরের দিকে যখন আমরা কোর ইস্যুস আর ওয়ে ফরওয়ার্ড ড্র করবো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। এর যদি ইনফ্রাস্ট্রাকচার দেখি উই উড সি ওসমান সাগর, হেমায়ত সাগর আর হুসেন সাগর। তিনটে সাগর কি? ওসমান, হেমায়ত অ্যান্ড হুসেন সাগর। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কিন্তু যে তেলেঙ্গানার এগ্রিকালচারাল আইডিয়া সেটাকেও কিন্তু এই রিভার খুব হেল্প করে ইন ফর্ম অফ 24 ডাইভার্সন, কাটোয়াস যেটাকে আমরা বলি। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি বলি এর প্রেজেন্ট স্টেটাস কি, এর প্রেজেন্ট স্টেটাস কিন্তু ইট ইজ হাইলি পলিউটেড। কেন? কেন কি প্রথম এটা আমরা দেখছিলাম আরবান সিস্টেম দিয়ে যায়, ওল্ড আর নিউকে ডিভাইড করে হায়দ্রাবাদকে, তবে আরবান সুয়েজ, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ। তো এই দুটো কারণের জন্যই কিন্তু আমরা এই রকমের একটা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট দেখতে পাচ্ছি। তো যখন রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট দেখতে পাচ্ছি, তো হোয়াট ইজ অল অ্যাবাউট ইট, এর মধ্যে কি কি কভার হবে চলুন আমরা সেটা একবার দেখে নিই, যে এই যে মুসি রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মধ্যে কি কি কভার হবে। তো এইটা দোর দি রিভার ইজ অ্যারাউন্ড 240 কিলোমিটার, কিন্তু এখানটায় 55 কিলোমিটারের স্ট্রেচই যেটা হায়দ্রাবাদে আছে সেটাকেই কভার করবে এই ডেভেলপমেন্ট প্রজেক্টটা। আর সেটাকেও 55 কিলোমিটারটাকে একটা স্ট্রেচ করবে না, এটাকে 5টা ভাগে ভাগ করে করা হবে। যার যদি কিছু অবজেক্টিভসের কথা বলি, একটা অবজেক্টিভ হবে ফ্লাড কন্ট্রোল, সেকেন্ড অবজেক্টিভ হবে রিভার ফ্রন্ট অ্যাক্সেসিবিলিটি, থার্ড হবে আরবান কানেক্টিভিটি, কেন কি আমরা আবার দেখছিলাম ওল্ড আর নিউ হায়দ্রাবাদকে, নিউ সিটিকে কানেক্ট করে। ফোর্থ হবে কি আইডিয়া মাথায় রেখে যে এইগুলো সব যাতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের আন্ডারে হয়। অ্যান্ড অ্যাট লাস্ট যাতে এটা করতে গিয়ে আমরা আমাদের ইকোনমিক প্রসপেরিটি সেটাকেও মাথায় রেখি, দ্যাট উড বি হেরিটেজ ট্যুরিজম। এবার তার জন্য কি কি স্টেপ নিয়েছি সেটাও দেখব। সেটা দেখার আগে চলুন আমরা দেখে নেব যে এই যে বললাম যে 5টা ফেজে কথা হবে, এখন কোন ফেজে আছে। কারেন্টলি এটা ফার্স্ট ফেজেই আছে, যেখানটায় আমি বলছিলাম যে দুটো রিভার কনফ্লুয়েন্সে করা হচ্ছে, একটা এসি একটা মুসা, যেখানটায় এসি রিভারের 11.2 কিলোমিটার কভার হবে, আর মুসা রিভারের অ্যারাউন্ড 9.8, টোটাল মিলিয়ে 20 কিলোমিটার ফার্স্ট এটার মধ্যে কভার হবে। যদি প্রিলিমস প্রসপেক্টিভ দিয়ে বলি কস্ট কত হতে পারে, ইট উড বি অ্যারাউন্ড 7,000 crore অ্যাপ্রক্সিমেটলি। আর এর মধ্যে এই ফার্স্ট ফেজের মধ্যে আমরা তো এমনি প্রথম দিকে তার কি অবজেক্টিভগুলো দেখলাম, কিন্তু ফার্স্ট ফেজের যদি আমি একদম কি ফিচার্সগুলো বলি তার মধ্যে থেকে একটা হবে হলো যে গান্ধী সরোবর একটা স্ট্যাচু ক্রিয়েট করা হচ্ছে এই রিভারাইন প্রজেক্টের মধ্যে, যেটা 200 একর নিয়ে হবে, আবার হেরিটেজ ট্যুরিজমের জন্য। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এর চারিপাশে যে ইনফ্রাস্ট্রাকচার হবে সেটা বিওটি মডেলে হবে। বিওটি মানে বিল্ড অপারেট ট্রান্সফার মডেল, যেখানে টোল বসানো হবে। এর সাথে তার চারিপাশে কিন্তু অনেক গ্রিনারিও বসানো হবে, প্রমিনেন্ট ব্রিজেস বসানো হবে, ভিউ পয়েন্ট বসানো হবে, ওয়াকপাথ, যেরকম হয় একটা ডেভেলপমেন্ট প্রজেক্টসে যেই যেই জিনিসগুলো হয় সেগুলো করা হবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটাও মাথায় রাখা হবে যেই কেন কি দেখছিলাম যে এটা খুব পলিউটেড, তো সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টও কিন্তু রাখা হচ্ছে, যেটা অ্যারাউন্ড 3000 মিলিয়ন লিটার্স পার ডে ক্যাপাসিটি থাকবে। এবার এই যে আমি আবার বলি, এই যে আইডিয়াসগুলো আমরা এখানটায় পড়ছি উই উড সি, এটা কিন্তু স্পেসিফিক টু সাম রিভার।
এইটাকে কিন্তু আমরা অন্য কোনো রিভারে ইউজ করতে পারবো না। কিন্তু এরপরে যেই চ্যালেঞ্জেসগুলো আমরা দেখবো, তার ওয়ে ফরওয়ার্ড দেখবো, আমরা দেখবো এটা মোর অর লেস সব রিভারের জন্যই সেম। আর যখন সব রিভারের জন্য সেম, আমরা এগুলোকে রিইউজ করতে পারবো অন্য পার্টসে। তো কি চ্যালেঞ্জেস যাওয়ার আগে লাস্ট আরেকটা পার্ট হলো যে এইখানটায় মালানা সাগর, যেখান থেকে 22.5 মেট্রিক টন স্কোয়ার ফিট যে ওয়াটার ছাড়া হবে গোদাবরী থেকে নিয়ে, যাতে মুসি রিভারের ফ্লোটা অল ইয়ার অ্যারাউন্ড মেনটেন থাকে। আমরা এমনিই জানি যে যে পেনিনসুলার রিভার্সরা পেরিনিয়াল রিভার ফ্লোর মধ্যে ফ্লোতে প্রবলেম হয়। এর জন্য যখন প্রবলেম হয়, অলরাউন্ড যখন ওয়াটার থাকে না, এর জন্য কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি একটা রিভার লিঙ্কিং প্রজেক্ট, বা এখানটায় এই মাল্লার সাগর যে এখান থেকে একটা মুসি রিভারতে অল অ্যারাউন্ড যাতে ওয়াটার থাকে গোদাবরী থেকে নিয়ে দেওয়া হবে। তো দিস অল কম্পাসেস ইনটু দি ফার্স্ট স্টেজ অফ দি প্রজেক্ট। তো যখন স্টেজটা দেখে নিলাম, এর কিছু কোর চ্যালেঞ্জেসগুলো চলুন এবার দেখে নিই। যেরকম আমরা প্রথমেই দেখছিলাম যে কোথাও না কোথাও আরবান রিনিউয়ালের সাথে এটা একটা কম্পিট করছে উইথ ডিসপ্লেসমেন্ট অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রাইটস অফ দি রেসিডেন্ট। তো সেখানটাই তো প্রথম পয়েন্টটা উড বি যে এর একটা চ্যালেঞ্জ হলো যে এটা ডিসপ্লেসমেন্ট কোথাও না কোথাও প্রমোট করছে। যেখানটা আমরা দেখতে পাচ্ছি ডিউ টু দিস প্রজেক্ট এরকম একটা আইডিয়া না হচ্ছে, দেয়ার উড বি লার্জ স্কেল ইভিকশন which would lead to loss of homes, livelihood and communities. কেন কি এইসব এরিয়ায় তো সব ভালনারেবল সেকশন অফ দি সোসাইটিস থাকে। তো তারা যখন থাকবে, এই রকমের ডেভেলপমেন্ট যখন হবে, তখন নিশ্চয়ই তাদেরকে সরতে হবে। সেটা আবার তাদের সোশ্যাল রাইটসকে এফেক্ট করবে, তাদের লাইভলিহুডকে এফেক্ট করবে, তাদের কমিউনিটিজ অ্যাজ আ হোল আইডিয়াটাকে সেটাকে এফেক্ট করবে। তার সাথে গভর্নমেন্টের একটা ইউনিক ফিচার এখানটায় গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে, যেটাকে বলছে জিরো ভ্যালু ট্যাগ। গভর্নমেন্ট বলছে যে এই রিভারের চারিপাশে রিভার বেডসে যেই ল্যান্ডগুলো পড়েছে তার কোনো ভ্যালু নেই। এবার যখন ভ্যালু নেই, সেখান থেকে যখন ডিসপ্লেসমেন্ট করা হবে, তার জন্য তাদের কোনো টাকাও দিতে হবে না। এটা একটা ইন্ট্রেন্সিক মিনিং বেরোচ্ছে। কিন্তু এখানটা দেখা যাচ্ছে গভর্নমেন্ট কোথাও না কোথাও একটা জিনিস ভুলে যাচ্ছে, যে এই 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 এর চারিপাশে একটা ইমোশনাল ডিস্ট্রেস কিন্তু লুকিয়ে আছে। যখন এখান থেকে ভালনারেবল সেকশন থেকে এভিক্ট করা হবে, তাদের তো একটা ইমোশনাল ডিসপ্লেসমেন্ট হবে, ডিস্ট্রেস হবে। দ্যাট উইল অলসো লিড টু ফাইন্যান্সিয়াল ট্রাভেলস। সেকেন্ড, উই উড সি একটা ইকোলজিতে ইম্প্যাক্ট হচ্ছে। কেন? কেন কি 90% অফ দি মুসি রিভার্স ওয়াটার ইজ ওয়েস্ট ওয়াটার। কেন কি আমরা প্রথমেই দেখছিলাম যে একটা মেজর স্টেটাস যে এটা হাইলি পলিউটেড। কেন? আরবান সুয়েজ আর ইন্ডাস্ট্রিয়াল সুয়েজের জন্য। যেখানটায় বিউটিফিকেশন উইদাউট পলিউশন কন্ট্রোল উড বি সুপারফিশিয়াল। এগেন কেন? কেন কি আপনি যদি যেখান থেকে নোংরাগুলো আসছে সেগুলোকে স্টপ না করে খালি বিউটিফিকেশনে আমরা নিজেদের টাকাটাকে চ্যানেলাইজ করি, আমরা দেখবো নেট রেজাল্টও জিরো হচ্ছে। কেন কি একদিক দিয়ে নোংরা জল আসছে, একদিক দিয়ে পরিষ্কার হচ্ছে। যতক্ষণ না সেই নোংরা জল আসছে যে জায়গাটার থেকে, সেটাকে না স্টপ করা হচ্ছে, ততক্ষণ হবে না। থার্ড, এটা কোথাও না কোথাও একটা একটা ডিগ্রেডিং রিস্ক আছে। কেন কি টক্সিক স্লাজ এর সাথে রিলেটেড। এবার যখন টক্সিক স্লাজ এর সাথে রিলেটেড, আমি যদি এর চারিপাশে বিউটিফিকেশন বা ডেভেলপমেন্ট করি, সেটা তো একটা হেলথ হ্যাজার্ড হতে পারে। হেলথ হ্যাজার্ড থেকে একটা নেক্সট চ্যালেঞ্জ উড বি গভর্নেন্স অ্যান্ড লিগাল চ্যালেঞ্জ। কেন কি বলা হচ্ছে এই রকমের ডেভেলপমেন্ট প্রজেক্টে কোনো সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলি SIA, সেটা কভার করা হয়নি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ডিটেল প্রজেক্ট রিপোর্ট DPR সেটাও পাবলিক করা হয়নি। আর যে এই রিভারের চারিপাশে যে গ্রাম সভাটা ছিল, তাদেরকেও কোথাও না কোথাও বাইপাস করা হয়েছে, যেখান থেকে একটা ট্রাস্ট ডেফিসিট দেখা যাচ্ছে। তো প্রথম পয়েন্ট, নোংরা জল আছে, নোংরা জলের জন্য ইকোলজিক্যাল এফেক্ট হতে পারছে। ইকোলজিক্যাল এফেক্ট থেকে একটা হেলথ হ্যাজার্ড হলে গভর্নেন্সের প্রবলেম। গভর্নেন্সের প্রবলেম হলে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল একটা পলিটিক্যাল ইকোনমির একটা অ্যালিগেশন দেখতে পাচ্ছি, যেখানটা এটা বলা হচ্ছে যে এটা একটা ল্যান্ড গ্র্যাবিং কিন্তু, বা রিয়েল এস্টেট ইন্টারেস্টকে কোথাও না কোথাও প্রমোট করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা যে এনভায়রনমেন্ট প্রোটেকশন যেটার কথা বলে, সেটাকে কোথাও না কোথাও ডাইলিউট করে দিচ্ছে। আর তার সাথে একটা কোর ইস্যু তো আছে, কম্পেনসেশন ইস্যু যেটাকে আমরা বলছি। কেন কি এই যে ট্রান্সফার ডেভেলপমেন্ট রাইটস যেটাকে বলা হচ্ছে, এটা বলছে যে এই মিডল ক্লাস ফ্যামিলি যারা
এই রকমের ব্যাংকসে থাকছে, তাদের কোনো রকম দে এক্সিস্টিং ব্যাংক লোনস অ্যান্ড নিড ইমিডিয়েট ফিজিক্যাল হাউজিং। এই যাদের কাছে, যারা এখানটা থাকছে, এই রকমের রিভার ব্যাংকসে থাকছে, তাদের ট্রান্সফারেবল ডেভেলপমেন্ট রাইট দিয়ে এটা ক্রিটিসাইজ করা হচ্ছে যে এটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে তাদের লোকেদের জন্য এর এগেনস্টে ব্যাংক লোন, আর বা তাদের যদি ইমিডিয়েট কোনো ফিজিক্যাল ওয়ান্ট থাকে সেগুলোকেও করা। কেন কি এখানটায় ইমিডিয়েট একটা ক্যাশ ট্রান্সফারের কথা হওয়া উচিত ছিল, যেটাকে অমিট করে দেওয়া হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি ওভারঅল প্রসপেক্টিভ দেখি, আমরা দেখবো একটা হাইড্রোলজিক্যাল কনসার্ন কিন্তু কোথাও না কোথাও এর সাথে রিলেটেড। কি করে এখানটায় কিন্তু ওই বাফার জোন, যেরকম আমরা বলি যে রিভার আর সিটি, রিভার আর যেখানটায় লোকেরা জনবাস করে থাকছে, তার মাঝখানে যে বাফার জোন থাকা উচিত, ন্যাচারাল বাফার জোন বা ফ্লাড প্লেন থাকা উচিত, সেটাকেও ডাইলিউট করা হচ্ছে। যার জন্য আমরা দেখছি ফ্লাড রিস্ক কিন্তু হতেই পারবে ইন ফিউচার। কেন কি এইগুলো জিনিসগুলোকে মাথায় রাখা হচ্ছে না। যখন ডেভেলপমেন্ট করা হবে এইসব জায়গায়, তখন যখন ফ্লাড হাই টাইড যখন মনসুন সিজন থাকবে, তখন তো ফ্লাডের রিস্ক আরও বেড়ে যাবে কংক্রিটাইজেশনের জন্য। তবে তার জন্য একটা হোলিস্টিক ওয়ে ফরওয়ার্ড থাকা উচিত। তো হোয়াট উড বি দি হোলিস্টিক ওয়ে ফরওয়ার্ড? আবার আমরা যেরকম করে ক্রিটিসিজমসগুলোকে বা কোর চ্যালেঞ্জেসগুলোকে দেখেছিলাম, সেইভাবেই আমরা হোলিস্টিক ওয়ে ফরওয়ার্ডটাকেও দেখব। প্রথমে উই উড সি যে দি ফার্স্ট স্টেপ উড বি যেখান থেকে পলিউশনটা হচ্ছে, আপস্ট্রিম পলিউশন, সেটাকে কন্ট্রোল করা। তবে কি করা উচিত? এনফোর্স জিরো লিকুইড ডিসচার্জ। যেই আরবান এরিয়াস থেকে সুয়েজগুলো আসছে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আসছে, সেইগুলোকে স্টপ করে দেওয়া উচিত। কেন কি স্টপিং দি সোর্স বিফোর বিউটিফিকেশন ইজ নেসেসিটি। সেকেন্ড, আমরা বেসিন লেভেল অ্যাপ্রোচে যাব, যেখানটায় ক্যাচমেন্ট রিস্টোর করা হবে, ক্যাচমেন্ট ট্যাঙ্কস অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ভেজিটেশন, যাতে যেরকম লাস্টেই পড়ছিলাম, যদি ফ্লাড হয় তাতে যাতে এই ভেজিটেশনগুলো হেল্প করতে পারে। অ্যান্ড অন এ ডিপার মিনিং আমরা জানি যে রিভারের জল কিন্তু গ্রাউন্ড ওয়াটার যত ভালো হবে, তত রিভারও জল বেশি পায়, রাদার দেন আদার ওয়ে অ্যারাউন্ড, যে যত রিভারে জল থাকছে গ্রাউন্ড ওয়াটার ততটাই ভালো হবে না। যত গ্রাউন্ড ওয়াটার থাকবে ততটাই রিভারটা প্রসপারাস হবে। তো ভেজিটেশন লাগালে কি হবে? দি অ্যাবজর্পশন অফ ওয়াটার উড বি মোর, আর আমাদের গ্রাউন্ড লেভেল যে ওয়াটারটা থাকবে সেটা সবসময় রিচার্জ থাকবে। দি থার্ড উড বি হিউম্যান প্রসপেক্ট, হিউম্যান রিহ্যাবিলিটেশন, যেখানটায় এই প্রজেক্ট বা এই পলিসিটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। একটা এরকম আইডিয়া নিয়ে আসতে পারে যে যখন ল্যান্ড নেওয়া হচ্ছে তার আগে সাথে ল্যান্ড দেওয়া হোক, বা যদি ল্যান্ড দিতে না পারে গভর্নমেন্ট, যাতে ফেয়ার ক্যাশ কম্পেনসেশন দেওয়া হোক। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রেসিডেন্টরা যাতে ডেপ্থ বা হোমলেসনেসে না ভোগে, সেটাকেও গভর্নমেন্টকে ইনশিওর করা উচিত। তবে ফার্স্ট পয়েন্টটা ইনশিওর করলেই সেকেন্ড পয়েন্টটা অটোমেটিক্যালি ইনশিওর হয়ে যাবে। ফোর্থ, আমরা কোথাও না কোথাও ডেমোক্রেটিক গভর্নেন্স বা পার্টিসিপেটরি গভর্নেন্সের কথাও এখানটায় বলছি, যেখানটায় উই উড সি যে যদি ডিটেলড প্রজেক্ট রিপোর্ট যদি আমরা পাবলিশ করি, যেটা বলা হচ্ছে কনসার্নে পাবলিশ করা হয়নি, তবে পাবলিক ট্রাস্টটা কোথাও না কোথাও বাড়বে। আর তার সাথে যখনই ডিটেল পাবলিক প্রজেক্ট রিপোর্ট পাবলিক হবে, তবে পাবলিক কনসালটেশনও করা যাবে এতে। তাতে কি হবে? তাদের কোর কনসার্নসগুলোকে আরও ওয়েল অ্যাড্রেসড করা যাবে, আর গভর্নমেন্ট একটা বেটার গভর্নেন্স করতে পারবে এরিয়াটার। সেকেন্ড লাস্ট, একটা ন্যাচারাল বেস সলিউশনও চাই। এই কংক্রিটাইজেশনে আমরা দেখতে পারি অনেক সময়, যেরকম গ্রাউন্ড ওয়াটার রিচার্জের কথা বারবার বলছি, এই কংক্রিটাইজেশনে ডেভেলপমেন্ট করলে কিন্তু অনেক সময় হয় না। তো তার জন্য উই শুড অলসো মেক শিওর যে আমাদের কাছে অ্যাডিকুয়েট নাম্বার অফ ওয়েটল্যান্ড, সোয়েলস, বায়ো রিমেডিফিকেশন, এইসব রকমের জিনিসপত্র যাতে থাকুক, যাতে আমরা এক্সেসিভ কংক্রিটাইজেশন না করি। অ্যান্ড অ্যাট লাস্ট এই সব কিছুকে যাতে একটা ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং হোক, যাতে আমার গোল আর অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টের মাঝখানে গ্যাপটাকে একদম মিনিমাইজ করা যায়, যে আমার কোর আইডিয়া আর অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন এর মাঝখানে ডিস্টেন্সটা যাতে একদম কম থাকে। আর সেটা তখনই হবে যখন মাল্টিপল স্টেক হোল্ডার ওভারসাইট থাকবে, একটা এক্সপার্ট থাকবে একটা গ্রুপ, তার সাথে সিটিজেনেরও একটা রিপ্রেজেন্টেশন থাকবে। তাতে অ্যাসেসমেন্টটাও হবে, ট্রান্সপারেন্সিটাও মেনটেন থাকবে, অ্যাকাউন্টেবিলিটিও এনশিওর হবে।
তো উইথ দিস আমি যদি একটা কনক্লুশন ড্র করি, উই উড সি যে এমআরডিপি ইজ আ টেস্ট অফ ব্যালেন্সিং ইকোলজি, ইকোনমি অ্যান্ড ইকুইটি। কেন? অন দি সেম লাইন আমি যদি এখানটায় দেখি ফার্স্টেই যে আমরা ইন্ট্রোডাকশনেই পড়ছিলাম যে ইট ইজ অল অ্যাবাউট আরবান রিনিউয়াল ভার্সেস ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রাইটস অফ রেসিডেন্ট। তবে এইটাকে যদি কনক্লুশনের আইডিয়াতে নিই, তো এমআরডিপি মুসি রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট ইজ আ টেস্ট ফর গভর্নমেন্টস অ্যাবিলিটি টু ব্যালেন্স বিটুইন মডার্নাইজেশন উইথ এমপ্যাথি। মডার্নাইজেশন কি করে? আরবান রিনিউয়াল। এমপ্যাথি কি করে? ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রাইটস অফ রেসিডেন্ট। At the same point of time being people centric rehabilitation আর তার সাথে রিয়েল পলিউশন কন্ট্রোল অ্যান্ড ট্রান্সপারেন্ট গভর্নেন্স দ্যাট উইল অলওয়েজ এনশিওর যে আমরা এই রকমের প্রজেক্টগুলোকে এনশিওর করতে গিয়ে বা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা কোথাও না কোথাও ইকোলজিক্যাল ফেলিয়ার বা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস যাতে আমাদের হচ্ছে না। উইথ দিস I would end this discussion আর আশা করছি যে এইটা পড়ার পরে এই প্রশ্নোর তো উত্তর আপনারা দিতেই পারবেন। তার সাথে যদি অন্য কোনো স্পেসিফিক রিভার আসে আপনারা সেটাকেও অ্যাড্রেস করতে পারবেন। লেটস ফার্স্ট সে আমি যদি বলি কালকে যমুনা নিয়ে প্রশ্ন করলো, তবে যমুনারও তো সেম পলিউশন তো থাকবেই। পলিউশন থাকলে সেটাকে ডেভেলপমেন্ট করতে গেলে তার ডিসপ্লেসমেন্ট হবে। ডিসপ্লেসমেন্ট হলে সেখানটা আমরা দেখব যদি তার অ্যাসেসমেন্ট রিপোর্ট করা হয়নি তার জন্য ডিসপ্লেসমেন্ট হবে। তার সাথে তার পলিটিক্যাল ইকোনমিও কোথাও না কোথাও যুক্ত থাকবে, যেখানটা আমরা বলবো যে ল্যান্ড গ্র্যাবিং ইন্টারেস্ট থাকতে পারে বা রিয়েল এস্টেট ইন্টারেস্ট থাকতে পারে। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা ওখানটায় কম্পেনসেশনও দেখাতে পারবো, যেন কি এই ভালনারেবল সেকশনসরা তারা যখন এফেক্ট হবে তারা আবার সেখান থেকে একটা কম্পেনসেশন লিঙ্কও আমরা ওখান থেকে লিঙ্ক করতে পারবো। আবার ওয়ে ফরওয়ার্ডেও কিন্তু সেম আপস্ট্রিম পলিউশন যেগুলো হচ্ছে সেগুলোকে স্টপ করতে বলবো। আমরা বেসিন লাইনটাকে আরও বেটার করতে বলবো গ্রিনারি দিয়ে। থার্ড আমরা হিউম্যান রিহ্যাবিলিটেশন সেটাকে মাথায় রাখতে বলবো। ফোর্থ এই সব কাজটা যাতে পার্টিসিপেটরি গভর্নেন্সের আন্ডারে হয় সেটা দেখতে পারবো। অ্যান্ড অ্যাট লাস্ট যাতে ন্যাচারাল বেস গভর্নেন্স হয় আর তার সাথে অ্যাসেসমেন্ট যাতে বেটার হয় সেটাও এনশিওর করতে পারবো। তবে দেখতে পাচ্ছি এই কন্টেন্টটা কিন্তু যতগুলো রিভার সিস্টেম আছে মোর অর লেস তাদের জন্য কিন্তু ফিট বসছে, যদি হালকা একটু আমরা চেঞ্জেস করে দিই। So with this, I would end this lecture, and on the same point of time, I would also like to inform you that যে রাইস আইএস কিন্তু আপনাদের জন্য সেম কন্টেন্ট যেটা আমি পড়ালাম সেটা বাংলাতে এনেছে, যাতে যারা যারা ভাবছেন যে ইউপিএসসি মেন্স বাংলাতে লিখবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর এই কন্টেন্টটা কিন্তু ওয়েল রিসার্চ করেই বানানো, যাতে আপনাদেরকে গুড মার্কস ফেচ করতে পারে এক্সামিনেশন। উইথ দিস আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ডিসকাশন। যদি আপনাদের এই ডিসকাশনটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল অ্যান্ড কিপ প্রিপেয়ারিং। থ্যাংক ইউ।